তাহলে এই বছর কি আমাদের শান্টুটার কেক কাটা হবে না? এই হলো দেখ আমার শান্টু নাম লেখা রয়েছে। এই হলো আমাদের পুরো পরিবারের তরফ থেকে। ওরে বাবা দুটো থেকে। ওরে বাবা চিনিমিনি দাদার জন্মদিন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে তো শান্টুর জন্মদিন তোমরা জানো। তো এখন বাজে হচ্ছে 7:45। আমি বসেছিলাম এতক্ষণ ঘরে শুয়ে ছিলাম। তো এক্ষুনি সুমি ফোন করলো, ফোন করে বললো যে দিদি শান্টুর জন্মদিন আজকে, তোমরা এইভাবে বাড়িতে বসে থাকবে? আমি বললাম কি করব বল, আমি তো কিছু করছি না, এই গরমের মধ্যে আমার ভালো লাগে না। শান্টু তার মধ্যে বাড়িতে নেই, শান্টুর বন্ধুর বাড়ি চলে গেছে, সৌভিকদের বাড়ি। ওরা মনে হয় ওখানে কেক টেক কাটিং করছে, ওকে ফোন করলো, ও গাড়ি নিয়ে চলে গেছে। এইবার এই সুমিরা আমাদেরকে ডাকছে, এবার আমরা কি করব, কিসে করে যাব? বারবার করে বলছে যে কিছু না করি, তোমরা আমাদের বাড়িতে অন্তত আসো, আমাদের বাড়ি অন্তত আসো। এবার না গেলেও খারাপ দেখায়। আমি শুয়েই ছিলাম, ওই দেখো বালিশগুলো দেখো, এই দেখো বালিশ, এখনো বালিশ চড়ানো, আমি শুয়েই ছিলাম। তো এখন বারবার করে যেতে বলছে যখন, তাই তাহলে তোমার দাদাকে বলছে কি তাহলে তুমি চলো একটা টোটো বুক করো। আর শান্টু তো সৌভিকদের বাড়ি, সুমিদের বাড়ির ওখানেই, শান্টু ওখানেই আছে। আমি ওকে ফোন করে বললাম যে শান্টু তুই বাড়ি আসিস না, তুই মামা বাড়ি যা। বলে কেন মা? বলছি মামি ফোন করেছিল, এই কথা বললো, তুই মামা বাড়ি যা। বললো ঠিক আছে, তাহলে তোমরা কিসে করে আসবে? আমি আমরা তাহলে টোটো করে যাবো। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। তাই এখন আমরা টোটো একটা বুকিং করেছি, আসছে টোটো করে আমরা এখন সুমিদের বাড়ি যাচ্ছি। যাই বসি একটু গল্প টল্প করি, তারপরে বাড়ি চলে আসবো, ঠিক আছে? আর শান্টুর জন্মদিন খুব গরম থাকে তো বন্ধুরা, আমি ওই জন্য গরমের জন্য আমার কিচ্ছু ভালো লাগে না। ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু কিচ্ছুই করলাম না। দেখি বৃষ্টি টিষ্টি পড়ুক, পরে দেখা যাবে। তো চলো যাই বন্ধুরা, একটা টোটো বুকিং করে আমরা এখন বসে যা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা পাতা নড়ছে দেখো। একটা টোটো বুকিং করে বসে আছি আমরা গেটের বাইরে। টোটোটা আসলে তারপরে যাব, ঠিক আছে? শান্টু তো বন্ধুর বাড়ি গেছে। তো এই দেখো টোটোর জন্য অপেক্ষা করছি, আমার খুব খিদে পেয়েছে। এই যে অন্ধকারে জায়গাটা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সব সময় কি এগুলো করতে লাগে রে? হ্যাপি বার্থডে শান্টু। ঘুরে বস। এটা যদি আজকে না করি তাহলে কি হয়? তোরা তো বার্থডে তুই যখন ফোন করলি তখন তো বললি না কেক কাটবে, সব সময় সারপ্রাইজ দিস কেন? তোরা বলবো কেন বলো দিদি? কেন বলবো? আজকে তো উচিত ছিল তোমরাই আমাদেরকে ডাকবে, বাড়িতে অনুষ্ঠান করবে। না আমি গরমের জন্য কিচ্ছু করিনি, তোরা করবি আমি কি করে জানবো? এই বছর ডেকেছো, এই বছর ডাকোনি, তাহলে এই বছর কি আমাদের শান্টুটার কেক কাটা হবে না? তুমি কি ভাবলা? বাবা সব রেডি করে রাখছে। আমি এসেছি, এটাই দেখো। এই ওরে বাবা, এই হলো দেখ আমার শান্টু নাম লেখা রয়েছে। থাকবে না? কেমন লাগছে বলো? দারুণ সুন্দর। শান্টু ওরে বাবা, তোমার শুভ জন্মদিন মামা। অনেক বড় হও জীবনে, উচ্চ মাধ্যমিকে অনেক ভালো মার্কস পেয়েছো, অনেক ভালো থাকো, ভালো তুমি করে এবারে পড়াশোনা করো। কলেজে তুমি কি নিয়ে পড়ার ইচ্ছা শান্টু তোমার? আমি তো তোমার পলিটিক্যাল সায়েন্স অনার্স নেব। জোরে বলো। খুব ভালো পলিটিক্যাল একটা সায়েন্স, subject। পল সায়েন্স তুমি অনার্স নেবে তাই তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা কলেজে তুমি, তোমার সাথে ডিসকাস হয়েছে, খুব একটা ভালো কলেজে তুমি অ্যাডমিশন নাও। তারপরে তুমি সেখানে খুব ভালো ইন ফিউচার, তোমার ব্রাইট ফিউচার হোক, তাই না দিদি? একদম তোমরা আশীর্বাদ করো। মামা হিসাবে আমি তোমাকে এটাই আশীর্বাদ করছি। আশীর্বাদ করো সবাই যেন আমার ফিউচার ভালো হয় বা আমি জীবনে কিছু করতে পারি। সবাই আমরা আশীর্বাদ করি, অনেক বড় হবে তুমি। একদম সবাই আশীর্বাদ করো। হ্যাঁ। তো কেমন লাগলো বল? সুমি সিম্পল লাইফ আমাদেরকে এটা ট্রিটটা দেবে না, এটা ভাবা যায় না। আমি মনে মনে জানতাম যে নিশ্চয়ই ফোন করেছে যখন কিছু না কিছু আছে। দেখো আর কিছু হোক না হোক, কেকটুকু তো আমরা কাটতে পারবো নাকি? সবাই আনন্দ শুধু করবে। কেক কাটা কেন, খাওয়া দাওয়াও হবে। খাওয়াও আছে। সব আছে, সব আছে। দেখো, কেক খালি মুখে কি হয়? তাই তোমরা আমাদেরকে বলবে না যে খাওয়া দাওয়া আছে, আমাদের বাড়িতে রান্না করেছি? না যদি বলতাম তাহলে কি আরো বেনারসি পরে আসতে? আরে আমি সেজে গুজে তো আসতাম না, বাড়িতে রান্না বান্না করেছি। কোনো ব্যাপার না। খাওয়া- আর শোনো, ভাগনা আমরা সবাই একসঙ্গে সারা বছর মিলেমিশে থাকি। না দেখো, শুধুমাত্র কেক আর খাওয়া না, তার সাথে গিফটও আছে। ওরে মা গিফটটা নিয়ে আসো মা। শান্টু বিনা মেঘে সব পেয়ে যাচ্ছিস তুই, বিনা মেঘে বজ্রপাতের মতন। আচ্ছা এমন ভাগনা, কেন বলছো দিদি? ও গিফটও আছে। ও আমাদের থেকে সবথেকে ছোট, তো ওর জন্য আমরা এটুকু না আমি করবো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলতে চাই, সুমি সিম্পল লাইফ মানেই নিত্য নতুন, তোমরা তো জানোই। কিন্তু সুমি সিম্পল লাইফের প্রত্যেকটা মানে যারা কি বলে টিম মেম্বার, তাদের প্রত্যেকের জন্মদিন এইভাবে সেলিব্রেট করে সুমি সিম্পল লাইফের উজ্জ্বল আর সুমি দুজনে মিলে। না আমরা চেষ্টা করি সবাই মিলে আনন্দ করব, একদম। খাওয়া দাওয়া করব, মজা করব, এটাই তাই না?
এই হলো আমাদের পুরো পরিবারের তরফ থেকে ওরে বাবা দুটো থ্যাংক ইউ পুরো পরিবারের তরফ থেকে আর আমি দীপাতেকেও ফোন করে বলে দিয়েছি যে আরো দীপাতে গিফট ওরে তুইও নিয়ে আসছিস দীপা হাই বাবা কি ভাগ্নে মশাই একটাই। ওরে বাবা সারপ্রাইজ আর সারপ্রাইজ আজকে মানে তোমাদের বাড়িতে একটা আনন্দের ঝুলি আমি বলবো আসলেই আমাদের মন খারাপ ভালো হয়ে যায় তাই একদম বোনেদের তরফ থেকে থ্যাংক ইউ ওরে বাবা চিনিমিনি দাদার আচ্ছা জন্মদিনে শোনো gift। এবার অবশ্যই এবার অনেক মানুষ দর্শক বন্ধুরা আমার কমেন্টস করতে পারে যে এখানে মামিকে দেখতে পাচ্ছি, এখানে দিদা দিদাকে দেখতে পাচ্ছি, এখানে মা আছে, বুনুরা আছে, সবাই আছে, বাবা কোথায়? এই দেখো বাবা। এই দেখো। আছে ক্যামেরা পিছনে। অবশ্যই ক্যামেরার পিছনে বাবা একটু ভিডিও করতে ব্যস্ত তাই তো? অবশ্যই। একটা কথা সেটা হচ্ছে কিছু বছর পর এরকম সিচুয়েশনে কিন্তু আমার ভাই আমার সাথে থাকবে। একদম কিছু বছর পর সামনের বছর থাকবে হ্যাঁ সামনের বছর থাকবে ভাইকে তুমি সারপ্রাইজ দেবা মামা। একদম একদম আর কাকুকে মিস করছি কাকু আসেনি কাকু আসেনি কারণ আকাশে দুবার কাকু বৃষ্টিকে ভীষণ ভয় পায়। হ্যাঁ। আকাশে একবার মেঘে গর্জন করেছিল সেই সকাল 10টায়। আমরা আমাদের দিদিদের সবাইকেই হ্যাঁ বলেছি। কাকু উজ্জ্বল বললো যে কাকুকে বলেছে কাকু আসেনি সকাল 10টায় আকাশে মেঘ গর্জন করেছিল, কাকু তাই রাতে আসে হয়নি। বৃষ্টিকে এতটাই ভয় পায়। যাই হোক সেটা পরের কথা। মামা আমার পক্ষ থেকে এটা। থ্যাংক ইউ দারুণ আচ্ছা দারুণ শান্টু একটা দিয়েছি আচ্ছা দেখো। এটার মধ্যে কে কোনটা দিছো বলো ওরকম কোনো ব্যাপার এটা এদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে আমরা নিয়েছি শান্টু আমরা। ঠিক আছে এখন তোমার পছন্দ হয়েছে নাকি তুমি পছন্দ হয়েছে কিনা দেখো, ওয়াও খুব খুলে দেখা কালার গুলো দেখতে হবে, খুলে দেখতে হবে। তোমার মামি আর আমি পছন্দ করে নিয়েছি, এবার দেখো তুমি। খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি জানি না সাইজ এবং না কালার সাইজ ঠিকই হবে কেমন দেখি হবে শর্ট আমি এই দেখ হাতে বড় এবার ভালো হয়েছে ভালো খুব হয়েছে? সুন্দর হয়েছে সত্যি খুব শান্টু সুন্দর তুমি নতুন নতুন কলেজ যাবে আর স্টাইলিশ দেখে এনেছি, পছন্দ হয়েছে মামা? দারুণ দারুণ বাহ এটা তো আরো সুন্দর গো এটা পুরো খুলে গায়ে পরে দেখতে হবে। এটা দারুণ হয়েছে একটা ইয়েলো নিয়ে এসেছি ও তো দেখ, পরিষ্কার হাতে হয়েছে। ধর। এবার পরে দেখো দেখো। দারুণ হয়েছে দারুণ দারুণ নায়ক একদম নায়ক। হ্যাঁ শান্টু ভালো লাগে মিনিমাম 50টা গেঞ্জি বার করেছি, তারপরে এই দুটো পছন্দ করেছি। পছন্দ হয়েছে ভাবনা? কালারটা কিন্তু আমার ফেভারিট কালার এই গেঞ্জিটা সত্যি খুব খুব সুন্দর। সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর ভালো হয়েছে লাগছে। এটাও খুব সুন্দর হ্যাঁ হয়েছে এটাও স্ট্যান্ডার্ড কালার বাট ইয়েলোর উপরে সাদা তো খুব সুন্দর আমার লাগছে। এটা খুব পছন্দ শান্টু হয়েছে, সত্যি কি ভালো লেগেছে? মন থেকে বল ভাবনা। আমার সত্যি ভালো লেগেছে এটা খুলবো দীপারটা খুলবো অবশ্যই দীপার খোলো। খুলবে খুলবো দীপার খোলো ভাগনা আজ তোমার কততম জন্মদিন ভাগনা? 19 19। ভাগনা দেখতে দেখতে 19টা বছর পেরিয়ে গেলাম। 19 পূর্ণ হলো তো নাকি এই তো সেদিন দিদি, এই তো পূর্ণ হয়ে 19 দিদি এই তো তুমি আমাদের কাছে সেদিন শান্তুর জন্মদিন নিয়ে কত গল্প করো। একদম বাবা ও দীপা বাবা, কি সুন্দর দেখো সুন্দর সত্যি সুন্দর। দারুণ সুন্দর জিনিস দিয়েছে দীপা আর অনেক অনেক আশীর্বাদ সুআশিস রইল ভাগনা মশাই। একদম জীবনে অনেক বড় হও, এই, মানুষের মতো দাঁড়াও, মানুষ হও। হ্যাঁ। তোমাদের সবাইকে প্রণাম সবাই আশীর্বাদ করো আমাকে অবশ্যই। ভাগনা মশাই আজ তোমার কততম বার্থডে তুমি বলো, আমি তো জানি। আমার 19তম বার 19তম বার্থডে না আর 18 থেকেও পূর্ণ 19 18 কমপ্লিট হয়ে 19 পড়লো। হ্যাঁ 18তম বার্থডে অবশ্যই। আর ভাগনা মশাই কেক কাটিং হবে অবশ্যই কেক কাটিং শুরু করো। ধরাই আস্তে আস্তে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শান্তু, হ্যাপি বার্থডে টু ইউ। কিচ্ছু হবে না আজকের দিনটা সবথেকে স্পেশাল মায়ের জন্য অবশ্যই ভাগনা বলো কি সুন্দর একটা মুহূর্ত, সন্তানের জন্মদিন আর মা পাশে হ্যাপি বার্থডে টু ইউ গান গাইছে। একদম, সত্যি আমি খুব অসাধারণ খুশি। মুহূর্ত, অসাধারণ। খুব খুশি সুমি সিম্পল লাইফ একদম হিপ হিপ পড়রে সুমি সিম্পল লাইফ ছিল বলে অবশ্যই। আমরা এত আনন্দের দিনটা দেখতে পেলাম অবশ্যই আজকে। অবশ্যই। আমার অ্যানিভার্সারিও তোমরা এইভাবে করেছো, আজকে শান্তুর জন্মদিনে আমাকে আরো বেশি খুশি করে দিয়েছো। পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা যেন আমার সন্তানের জন্মদিন একদম, এইভাবে অবশ্যই, সেলিব্রেট করতে অবশ্যই, পারি। অবশ্যই। একদমই তাই। আর আমি তো কিছু জানতাম না, এখানে আসার পরে দেখলাম তোমরা এগুলো সব অ্যারেঞ্জ করেছো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এর আগে আমার বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানেও সেম জিনিস হয়েছে, আবার এখানে এলাম এখানেও সেম জিনিস। কেমন লাগলো বল সেটা আনন্দ দারুণ, লাগলো? দারুণ, দারুণ। আজকের দিনটা বেশ ভালো আনন্দে কাটা, খুবই তুই আনন্দে সারা কাটা। জীবন মানে কি বলবো প্রতি বছর যেন প্রতি এরকম বছর ভাবে- এরকম যেন অবশ্যই। তোর জীবনে ফিরে আসুক এই দিনটা। হাজার বছর শান্টু, হাজার বছর তোর জীবনে বারবার এই দিনটা ফিরে আসুক। সাল ये मेरी है आरजू हैप्पी বার্থডে ওরকম টু হাসলে হবে না, টিপ দিতে হবে। দারুণ মুহূর্ত। টিপের কথা ভুলে গেলে হবে না। দেবো 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 টিপ দিতে হ্যাঁ, হবে। ভাগনা মশাই ছোট তুই ট্রিট চাস? আচ্ছা, ভাগনার মামা। কাছ থেকে এত কেন ছোট- মামাই তো ঠিক
খাওয়াবি, তুই খাওয়াবি, মামাই তো মামাকে তুই- দিয়েছে। কত বড় কিপ্টে মামা একবার ভাবো। এই কৌশিক আজকে তো তোর খাওয়ানোর দিন। দাদা কি বলছো? তাই তো আজকে ওর খাওয়ানোর দিন না ভাগনা তোমার খাওয়ানো উচিত। ঠিকই তাই না? অবশ্যই। যাই হোক, কেক কাটিং হলো, এখন একটু খাওয়া দাওয়া হবে, সবাই অবশ্যই মিলে বন্ধুরা, খাওয়া দাওয়া করবো। তোরা খাবারও ব্যবস্থা করিস? কি হ্যাঁ। খাবার ব্যবস্থা করেছিস রে? সেটা বলবো না, চলো। খাবার টেবিলে গিয়ে দেখতে হবে। বাবা কত সারপ্রাইজ হয়ে গেছি আমরা আজকে আর বন্ধুরা। আজকে কিছু টিম মেম্বার আমাদের মধ্যে নেই, এখন হ্যাঁ। উপস্থিত হতে পারেনি তারা। তাদের অবশ্যই। বলা হয়েছিল কিন্তু আসতে পারেনি কোনো কারণে। যাই হোক, সবাই এই কজন মিলে আমরা আনন্দ করলাম। একদম। অবশ্যই বন্ধুরা, তো সবার শেষে বারবার একটাই কথা বলবো, সবাই শান্টুকে আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন ওর ভালো যায়, একটা সুন্দর ভবিষ্যৎ ওর গড়ে উঠুক। যারা বড়রা আছেন তারা শান্টুকে আশীর্বাদ করবেন, যারা ছোটরা আছেন ভালোবাসা দেবেন, তাই তো? সবাইকে আমার প্রণাম, আমাকে সবাই আশীর্বাদ করো, অবশ্যই। আমি যেন জীবনে বড় কিছু করতে পারি, অনেক বড় হতে পারি। আর ভালো অবশ্যই। মানুষ হতে পারি সেটা বল। হ্যাঁ। আচ্ছা শান্টু, তোর জীবনে এইমিং লাইফ কি? তোর ফিউচার মানে কি হতে চাস তুই ফিউচারে? একটা তো স্বপ্ন আছে যে আমি ইউটিউবার হতে ইউটিউবার হতে চাস। দারুণ দারুণ আচ্ছা, অনেক মানুষ তোর এই কথাটা শুনে না বলবে ইউটিউবার হতে চাস শুনেস? এই সেম কোশ্চেন তুমি আমাকে গত বছরও করেছিলে, আমি গত বছর এই অ্যানসারই দিয়েছি। এই বছর একদম আচ্ছা, মানে কেন চাকরি বাকরি, বড় না, চাকরি এবার বাকরি কেন? কিন্তু অনেকেই এই প্রশ্ন করবে যে কি হবে ইউটিউবার, এটা কোনো একটা প্ল্যাটফর্ম, এটাতে কি হবে? এটা কোনো কাজ হলো? এটা কোনো এটা কাজ কিন্তু তোকে হলো? শুনতেই হবে শান্টু। এটাতে কি ভবিষ্যৎ আছে কিছু? তাহলে হবে, বাট আমার যেটা ইচ্ছা আমি তো সেটাই হবো না। ও এই জায়গাটাকে খুব ভালোবাসে, আচ্ছা। ওই জন্যই আচ্ছা শান্টু, দেখ সত্যি কথা বলে বন্ধুরা, ইউটিউবার মানে তো অনেক বড় বড় ইউটিউবার হওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। শান্টু হয়তো আমাদের কাজটা আমাদের কাজই। মতো ছোট ছোট ইউটিউবার হবে না, অনেক বড় হবে, এই আশাই আমরা করছি। আশীর্বাদ করো যেন অবশ্যই তাই হয়। অবশ্যই আর একটা ইউটিউবার হতে গেলেও কিন্তু পড়াশোনার যোগ্যতা অনেক মানে দরকার। একদম। অবশ্যই অনেক ট্যালেন্ট থাকতে আমি হয়, একটা কথা বলবো, অনেক সবথেকে ক্রিয়েটিভিটি থাকতে হয়। বড় বিষয় হলো ওকে জিজ্ঞেস করা হয়েছে যে তুই কি হবি, হ্যাঁ। কারণ বিষয়টা ও সম্পূর্ণ উত্তর দিয়েছে। একদম ও উত্তর দিয়েছে। যদি মানুষের কথা শুনে চলতে হয় যে হ্যাঁ। বড় চাকরি, তাহলে সেটা তো তার ইচ্ছে। একদম তাই, একদম তাই। ও যে অবশ্যই। লাইনটাকে পছন্দ করে বেছে নিয়েছে সেটাই হতে পারে, যেন অবশ্যই। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো। প্রফেশন প্রত্যেকটা মানুষের খুবই পার্সোনাল একদম একদম, অবশ্যই অবশ্যই। ঠিক আছে শান্টু, তোমার স্বপ্ন ঈশ্বর পূর্ণ করুক এই আশাই করছি, আর প্রার্থনাও করছি। বন্ধুরা আপনারাও প্রার্থনা করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, তবে একটা কথা, ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এরপরে দেখি কি আরো খাওয়া দাওয়া সারপ্রাইজ আছে। খাওয়া দাওয়া আছে। এরপরে কিন্তু আরো ধামাকাদার সারপ্রাইজ বাবা, আছে। তোমরা কি রান্না করেছো বলো না একটু শুনি। খেতে বসে লাগবে। আরে জ্বালা রে, আমার বলবে না। খেতে বসে না না, এটা এখন বলা যাবে না। দিদি, আজকে তোমার ছেলের জন্মদিন, হ্যাঁ। অনুভূতিটা কিরকম? দুর্দান্ত। আজকের দিনে মানে আজকের দিনটা আমার জীবনের সবথেকে একটা আশীর্বাদের দিন। ভগবান মানে 18 বছর আগে আজকের দিনে আমাকে পূর্ণতা দিয়েছে। একদম একদম একটা মেয়ে তখনই পূর্ণ হয় যখন সে সন্তানের মা হয়। একদম একদমই তো তাই। আমি আজকের দিনে 2007 সালে শান্টুর জন্মদিন, মানে বছর। তো 2007 সালে আমি মানে মাতৃত্বের পূর্ণতা লাভ করেছি। একদম। এটার জন্য আমি এই দিনটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমার জন্মদিনের থেকে আমার ছেলের জন্মদিনটা অবশ্যই আমার অবশ্যই, কাছে মায়ের অনেক কাছে বড় সেটাই বড় স্পেশাল। বিষয়। হ্যাঁ, একদম একদম। তো এটাই বলবো, বড়রা তোরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করিস যেন আমার ছেলে ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো একটা মানুষ হয়। একদম একদম, অবশ্যই বন্ধুরা, দু হাত ভরে আশীর্বাদ করো আমার ভাগনা মশাইকে, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, ও সুস্থ সবাই থাকে, ভালো আশীর্বাদ থাকে। করো, সবাই আশীর্বাদ করো। একদম একদম, ও কি হতে পারলো না পারলো সেটা পরের কথা, ও মানুষ হোক এবং ও ভালো থাকুক, সুস্থ থাকুক। একদম। এবং শান্টু কিন্তু সত্যি একটা ভালো মানুষ এবং একদম। ভালো ছেলেও বটে। একদম অবশ্যই। ঠিক আছে, চলো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এরপরে আরো সারপ্রাইজ রয়েছে, সেটা তোমাদের বন্ধুরা, আজ তো শান্তুর জন্মদিন, সারপ্রাইজ দেওয়া হয়েছে, কেক কাটিং হয়েছে, খাওয়া দাওয়া না হলে কি হয়? তো দেখো আমরা আজকে কি কি আয়োজন করেছি শান্তুর জন্মদিনে। এইখানে রয়েছে দেখো স্পেশাল হাঁসের মাংস। ও সুপার আর আজকে হাঁসের মাংস করা হয়েছে কারণ এর আগে আমরা প্রত্যেকের মাংস খাবো না, হাঁসের মাংস খাবো। না, আজকেও খাসির মাংসের কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, কিন্তু- সবার মাধ্যমে আমরা প্রস্তাব তুলেছিলাম যে খাসির মাংস করব, কিন্তু কেউ খাসির মাংস খাবে, কেউ মুরগির মাংস খাবে, এত আলাদা আলাদা রান্না করা সম্ভব না। ওই যেহেতু কারণে- আমরা একটা হোম ডেলিভারি কে রান্না করতে দিয়েছি, তার জন্য আমরা এমন একটা মাংস করা যে মাংস আমরা সবাই খাই। সবাই খায়। দিদি, একদম একদম। আজকে তো তোমার ছেলের জন্মদিন, মানে আমার ভাগনা মশাইয়ের জন্মদিন, হ্যাঁ। কেমন লাগছে বলো? খুব আনন্দ হচ্ছে। আর তোরা এত আয়োজন করেছিস, আমরা তো বাড়িতেই বলছিলাম কি শান্টু জানলা দরজা বন্ধ করে এসি চালা, আমরা একটা সিনেমা দেখবো, হ্যাঁ। এটাই করতাম। কিন্তু হঠাৎ করে সুমির ফোন গেল, তখনই জানি যে আমাদের দিন এক্ষুনি বদলে যাবে। আজকের এই স্পেশাল দিনে তো তোমাদের সিনেমা দেখতেও যাওয়ার কথা ছিল,
সেটা খেলে না কেন? কিছুই জানি, গরমের জন্য ভাল লাগছে না কিচ্ছু গো। একদম, আর তোমরা একদম। ফোন না করলে তোমাদের বাড়িও আসতাম না, বাড়িতে একদম। সাথে কি আছে দেখো, একদম, আর কি এই আছে? দেখো, এখানে রয়েছে আরেকটা স্পেশাল জিনিস, যেটা ও, হলো super, মাছের মাথা দিয়ে super, মুগের ও, ডাল। দেখো super, ডালের থেকে মনে হচ্ছে তাই তো মাথায় বলছি। বেশি, একদমই তাই, ডালের থেকে মনে হচ্ছে মাথায় বেশি। একদম, তো একদম। আজকে বেশি কিছু করিনি, শুধুমাত্র মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে মাংস আছে, আর সাথে গরম গরম ভাত। গরম গরম। ও এরপরে আর কি আর লাগে? কিচ্ছু লাগে না, কিচ্ছু না, লাগে আরো আছে, স্পেশাল জিনিস আছে। ও পায়েস। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এই দেখো ক্ষীরের মতো পায়েস। আর আছে গন্ধরাজের কাগজি লেবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরমে এর থেকে বেশি এই কিছু বাবা, দরকার তো নেই। ঢালবো? একদম হ্যাঁ, ঢালো ঢালো দিদি, ঢালো, মাংসটা ঢেলে দাও। সবার খিদে পেয়ে গেছে তো নাকি? আর বুঝতে পারছে না। এই সুস্মিতা দি, বল। হাঁসের মাংস। হ্যাঁ হ্যাঁ, ওই উজ্জ্বলকে জিজ্ঞেস করো, উজ্জ্বল জানে। এই ভাই, এই দিদি কি ঢেলে দিলে তুমি দিদি, একদম রান্নাটা লাল তো লাল ঝাল ঝাল গন্ধটা তো ভালোই বেরিয়েছে গো, রান্নাটা ভালোই হয়েছে মনে হচ্ছে গো। শান্টু, তোর জন্মদিন তো পুরো জমে গেছে রে ভাবনা। হ্যাঁ, মামা, তোমরা তো জমিয়ে দিলে তাই। মাংস ভালো খাস? আমি সব মাংসই ভালো খাই। বৌদি বসে পড়ো, বসে পড়ো। বন্ধুরা, এখানে কিন্তু আমরা সবাই বসে পড়েছি গোল করে, তাই তো? একদম। এই যে এখানে আর আছে দিদি পাতা দিই, ছেলের পাতা বাবা, দিয়ে মানে বসে। আমার দাদা, বউ, দিদি, আমার আজকে বাবাও দিদি বসে পরিবেশন পড়েছে। করবে। এই বৌদি কি এখানে করবে আছে, তোমার আমাদের দিদিরা? কৌশিক, এই হলো বার্থডে বয়, তাই তো? কাউকে দাও, ওদিকে কাউকে দাও। একদম একদম। কাউকে দাও আগে। আর এই হলো আমিও বসে পড়েছি, আর এই হলো আমাদের মেনু, তাই তো? হ্যাঁ, আমাদের মেনু। দারুন, দাও দাও দিদি, শুরু করো মেনুটা দাও, খুব দিদি, টেস্টি দাও। মেনু। আজকে হয়তো অনেকে বলবে যে কি ব্যাপার, শুধুমাত্র দুটো পদ কেন, আর আরো পদ থাকা দাও তো দাও, কথা। আমার দাও, আমি একটু তুমি ভেবে দেখি। কাকুকে ডাল দে। চলো মা, বাবাকে ডাল দিলাম। আমার কেউ কিছু তোমাকে করবে দাও। না, হ্যাঁ, এটা দাও। হঠাৎ করে তৈরি করা, তাহলে বেশি কিছু পদ্ধতি কাজ। সেটাই। মাথা দাও। কোথায়? হাতে লেগে নেবে। ওই যে। এনে এনে থালা টান দে, থালা টান দে। দাও একটু ডাল। এই তো ডাল কিন্তু চলে গেল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। দাও দাও দাও। দাও, পেট ভরে খাও। এবার খেয়ে বলো কেমন হয়েছে, হুম। রান্না কেমন হয়েছে? আমরা তো কাকু তো কোনো কথাই বলতে পারছে না খেতে খেতে। এই যে আমাদের বার্থডে বয় মানে থালে ভাত পড়ে গেছে, তাই তো? কৌশিক, শুরু করো। ও কেমন হয়েছে সুপার তোরা খেয়ে বলবি? সুপার কে বলবো সুপার। দাঁড়া। শান্টু, এ চিনিমিনি, চিনিমিনি খেতে বস। কাকু খান কিন্তু জব বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, বুঝলি? এত টেস্ট দাও, লাগবে। দাও, দাও, এত টেস্ট হয়েছে। ডাল ভালো লাগছে? এবার তুই খেয়ে বল। আচ্ছা দিদি, বলো। তুমি তো ভাত বাড়ছো গরমের মধ্যে কষ্ট করে, আর শুধু এখানে একজন আমি অনুপস্থিত বলতে আমার মা। গেছিলাম সবাই আছে, কাকিমা নেই, কাকিমা পুচকুসোনাকে নিয়ে রয়েছে আর ঘরে। কাকুও কিন্তু এখানে নেই, যেখানে কাকু সবসময় থাকে সবকিছু আছে। কাকুকে আমরা মিস করছি। মিস হ্যাঁ, করছি, একদমই একদম। তাই। কাকু আজকে আসলো না, জানি না কেন। বসো না। হ্যাঁ, বলা হ্যাঁ, হয়েছে। বৃষ্টি হয়েছে, কাকু বৃষ্টিকে ভীষণ ভয় পায়। বৃষ্টি হয়নি, বিদ্যুৎ চমকেছে, তাতে কাকু ভয় পেয়ে ঘরে বসে গেছে। আর যে বিদ্যুৎ চমকেছে, এতে ভয় পাওয়ারই এই যে আমার মাও চলে এসেছে। এই দিদি, বসো তোমরা। বসো, 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 বসো। দিদি, বাচ্চাদের নিয়ে বসো। হ্যাঁ, শোনো, চিনি মিনি। সবাইকে নিয়ে বসে বসে এটা। বসো, বসো, বসো। কেমন হয়েছিল? ওদের একজনের নাম বৌদির দুই মেয়ে, একজনের নাম চিনি, ভালো আছে? একজনের নাম টক। লেবু দিলে আরো বেশি ভালো। টক না, চিনি আর মিনি। লেবু আছে, দিয়েছি, বলো না। মিনি। লেবু দাও না। এই তো লেবু। এই যে লেবু, তাই তো? গরম গরম ধোয়া ওলা ভাত। ওয়াইনটার সাথে হেভি লাগে। কৌশিক তো খেতে খেতে ঘামায় গেছিস, আস্তে খা, খাবার চলে যাচ্ছে না, দেখো ঘামায় গেছে, আমরা শুরু করতে পারলাম না। কম করে খা, খা। ও খেতে খেতে ঘামায় গেছে দাদা। খাওয়াটা শান্তি। কৌশিক, কেমন হয়েছে ডালটা? অল্প যা খুব ভালো, হেবি যা হয়েছে। গরম দেখো, সত্যি কথা বলতে আর আমাদের ভালো সেই লাগছে। মাংস দেখো বন্ধুরা, ও একদম পুরো পিস গুলো দেখো, দারুন। দিদি একটু চামচি দিয়ে তুলে এই দেখো মাংসটা না অ্যানিভার্সারির দিনও খুব ভালো রান্না করেছিল ওই দাদা। সুপার সুপার। ভালো দাও। এই যে মাংসর পিস, দারুন, খুব ভালো, দারুন। আলুগুলো একটু মানে গলে গেছে মনে হচ্ছে। না না, ঠিকই আছে দিদি। এই যে ঠিক আছে রে বাবা, যা বলেছে যেমন অবস্থা তেমন ব্যবস্থা বৌদিদি। এই যে মাংস, সবকিছু মানিয়ে নিতে হবে, দারুণ করেছে ওনারা। সেটাই। এই বসো দিদি। এই গরমের মধ্যে যে রান্না করে দিয়েছে